সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির জন্য স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। দীর্ঘমেয়াদে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। এই দুই সিরিজে ভাইস ক্যাপ্টেন থাকবেন শেখ মেহেদী হাসান। সবশেষ কয়েক মাস ধরেই আলোচনা কে হচ্ছেন বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক। যিনি হবেন তিনি কতদিনের জন্য দায়িত্ব নেবেন, দীর্ঘমেয়াদে দায়িত্ব পাবেন নাকি এক সিরিজেই শেষ অধিনায়কত্ব। সব প্রশ্নের জট খুলেছে। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা লিটন অফিসিয়ালি অধিনায়কত্ব শুরু করছেন ইউএই সিরিজ থেকে। এই 2 ম্যাচ আর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ইউএই ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাসকিন আহমেদ, ফিরেছেন শরীফুল ইসলাম। বিপিএলে পারফর্ম করেও জায়গা পাননি নাইম শেখ আর মেহেদী হাসান মিরাজ। স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। আগামী 17 মে ইউএইর বিরুদ্ধে শারজায় বাংলাদেশের প্রথম টি-20। পরের ম্যাচ 19 তারিখ পাকিস্তানে। 5 টি-20-র প্রথমটা শুরু হবে 25 মে। কিছু 2-3 জন আছে লেগ স্পিনার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।